তা বলবো সুমাইয়া রিমু খুবই ভাইরাল পারসন এখনের সময়ে যে ভাইরাল কাজগুলো করে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ ধরনের কথাবার্তা মন্তব্য করে কিন্তু ভাইরাল হয়েছে সুমাইয়া রিমু। এই সুমাইয়া রিমু টিকটকে কিছু দেখেছি, দেখার পরে এই ধরনের ভিডিও দেখে তো আমি অবাক হয়ে গেলাম। উনি দাবি করছেন উনি একজন অভিনেত্রী এমনকি মডেল, উনি কিন্তু ভিডিও করছে এমনকি নাটকেও ছোটো ছোটো কাজগুলো করে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই অভিনেত্রী, যাই হোক আপনারা যেটাই মনে করেন, আমার কাছে অভিনেত্রী মনে হচ্ছে না, আমার কাছে একজন টিকটকার মনে হচ্ছে। কারণ যাই হোক একটা সোশ্যাল মিডিয়া তো টিকটকও, তাহলে টিকটকে যে ধরনের কন্টেন্টগুলো দিচ্ছে, অন্যের কন্টেন্ট দিয়ে লিপসিং করছে, এমনকি উনি যে ধরনের ড্রেস আপ পরে সেটা আসলে দেখার মতো না, এমনকি সেটা আসলে একজন সোশ্যাল মিডিয়ার পার্সনের ক্ষেত্রে এই ধরনের ড্রেস আপ পরা উচিত না আমি মনে করি। আমাদের বাংলাদেশে এই রকম ড্রেস আপ অ্যালাউ নয়, কারণ দর্শকের কাছে পছন্দ হয় না। কিন্তু এই সুমাইয়া রিমুর এটা ব্যক্তিগত বিষয়, সেটা উনি পড়বেন যাই করবেন না কেন এটা ইত্যাদি। কারণ আমাদের এই যে বাংলাদেশটা হচ্ছে গেল বাঁচে বাঁচে বাঙালি, এই বাঙালির পরিবেশে সাজগোজটা বেশি একটা ভালো লাগে। কারণ যদি বাঙালি সাজতো তাহলে মেয়েটিকে আরও সুন্দর লাগতো, এমনকি স্মার্ট লাগতো। হ্যাঁ, দেখতে শুনতে খারাপ না, মাশাল্লাহ ভালো, আল্লাহ তাআলা ওনার চেহারাটা ভালো দিয়েছেন। কিন্তু এই ড্রেস আপগুলো পরা একদমই ঠিক না। এমনকি উনি যদি গ্রামের পরিবেশ না মানেন, তাহলে শহরেরও একটা পরিবেশ আছে, বাঙালির ড্রেস আপ যদি পরতেন তাহলে ওনাকে আরও ভালো লাগতো। এমনকি উনি যে কষ্টগুলো করে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন ওনার এই স্বপ্নে পৌঁছানোর লক্ষ্যে যে কাজগুলো করছেন, সেটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার স্বপ্নটা আপনাকে পূরণ করতে হবে, যাই হোক। কিন্তু আপনার কথাবার্তা স্মার্টলি বলবেন, এমনকি কথাগুলা আপনি ভালোভাবে তা না বলাটা ভালো হয়। কারণ আপনি যে একজন ভাইরাল পারসন হয়েছেন, যেভাবেই হয়েছেন ভাইরাল হয়েছেন, কিন্তু আপনাকে দেখে একজন নারী, একজন ছেলে কী শিকার আছে? আপনার টিকটক দেখে একজন নারী, ভদ্র একজন নারী কী শিখবে? আপনি এমন কাজ করেন যাতে আপনাকে দেখে ফলো করে, এমনকি আপনার কন্টেন্ট দেখে আরও তারা অ্যাপ্রিসিয়েট হয়ে আপনাকে ফলো করা শুরু করে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন বা এই রকম ড্রেস আপে যদি আপনি আসেন, তাহলে দেখবেন অনেকেই আপনাকে যে নেগেটিভ ধরনের কথাবার্তা কমেন্ট করতো তারা আর করবে না। কিন্তু আপনারা আপনি দেখেন, যাই হোক, আপনি তো সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল পারসন হয়েছেন, আপনি দেখেন এইগুলো ড্রেস আপ ছাড়াও কিন্তু স্টাইলিশ ড্রেস আপের অনেক আছে ডিজাইনের, এমনকি দেশের তাল মিলিয়ে যখন আপনারা স্টাইলগুলো করতে যাচ্ছেন, তাহলে দেশের সম্মানটা যাতে তাকে দেশের আপনি খারাপ, আপনি ভালো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি একজন অভিনেত্রী হিসাবে দাবি করছেন আপনাকে। কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আমরা সবাইও প্রাউড ফিল করে বলতে পারবো আমাদের বাংলাদেশের মেয়েরা খুঁই যেতে পারে। শুধু ছেলেরা না, মেয়েরাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি হাল ধরে যাচ্ছে, এমনকি নায়িকা বনে যাচ্ছে। আপনাকে নিয়েও আমরা প্রাউড ফিল করে কিছু কথা বলতে পারবো। আর যারা নেগেটিভ ধরনের কথা বলে তাদেরকেও বলতে পারবো, দেখেন আমাদের বোন, আমাদের সিস্টার খুঁই গিয়েছে, কোন জায়গা লেভেলে গিয়েছে। রিমু আপু, আপনি এই ধরনের ড্রেস আপ পরেন না, সেটা আপনারও ভালো হবে আর আমাদের বাঙালি মেয়েদেরও ভালো হবে। কারণ আপনার এই ধরনের স্টাইলিশ পোশাক দেখে তারাও বলবে এই ধরনের পোশাক পরি, তাহলে আমাদের কি হবে? একটা সমস্যা তো হবেই। বাংলাদেশটাকে যাতে আরও উন্নয়ন করতে পারি, সবাই মিলে কাজ করি বাংলাদেশের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি আমার ছোটো হবেন, তারপরেও আপু দিয়ে সম্মান দিয়ে কথাগুলো বললাম। আপনার কাছে ভিডিওটা পৌঁছালে মাইন্ড করবেন না, আমি আপনার একজন ভক্ত বা ভাই হিসাবে কথাগুলো বললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।